নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা ছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রয়েছে যৌন হয়রানির অনেক অভিযোগ। পাশাপাশি মাদ্রাসায় গ্রুপিং ও নাশকতা মামলায় ৩ দফায় কারাভোগ করেছেন তিনি। স্থানীয়রা জানায় তার রয়েছে শক্তিশালী একটি বলয়, তাই নিরাপত্তার স্বার্থে কেউ মুখ খোলেনি। একমাত্র নুসরাত মুখ খোলায় পুড়িয়ে মেরে ফেলা হয়েছে তাকে। এভাবে ফেনী থেকে মাইনুর রাসেলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সাজিয়া আক্তার। সবাইকে কাঁদিয়ে দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত নুসরাত। শুক্রবার জুম্মার নামাজের পর তার কবর জিয়ারত করতে আসে আত্মীয় স্বজন সহ স্থানীয়রা। এ সময় সবাই কান্নায় ভেঙে পড়েন। নুসরাতের অকাল মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে স্বজন ও সহপাঠীরা। তাদের দাবি, বহুদিন ধরে অধ্যক্ষের লালসার শিকার হচ্ছেন মাদ্রাসা ছাত্রীরা। যৌন হয়রানির প্রতিবাদ করায় অধ্যক্ষের মুখোশ খুলে যাবে বলে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তার সহপাঠীরা। আমরা এখনো প্রতিবাদ করতেছি। আমরা চাই যে ওনার এইরকম শাস্তি হোক যাতে অন্যরা সবাই থেকে শিহরে ওঠে। অধ্যক্ষ সাহেব যেটা করছে উনি কিন্তু এটা অন্যায় করছে, ও এটা প্রতিবাদ করছে। ওই প্রতিবাদটা কি ওর মৃত্যু ছিল? এই ঘটনা যেন আর পৃথিবীতে কেউ যেন না ঘটায়, আর প্রধানমন্ত্রী যেন এটা উচিত বিচার যেন করে। এদিকে ৮০ দশকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির মাধ্যমে পরবর্তীতে জামায়াতের রোকনও ছিলেন। ২০১৬ সালেও তাকে মিছিল সমাবেশে দেখা গেছে। নাশকতার জন্য গ্রেফতারও হন তিনি। তবে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সখ্যতা গড়ে তোলার অভিযোগ থাকলেও তা জানেন না বলে মন্তব্য করেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের এই নেতা। অঞ্চলগুলো একসময় জামাত অধ্যুষিত ছিল, ইচ্ছে করলেও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব হয় নাই। এখন হয়তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যাচ্ছে। কেউই আমাদেরকে বলে না, আসলে ভয়ে মুখ খুলে নাই। মুখ খুলবে কিভাবে? এত বড় নৃশংস ঘটনা ঘটছে, তাহলে তো ভিতরে অনেক কিছু ঘটছে। দিন দুপুরে পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় কিভাবে এমন পৈশাচিক ঘটনা ঘটল সেই প্রশ্ন সচেতন মহলের। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ বিষয়টিও তদন্ত করা হচ্ছে। আমরা তদন্ত কাজ শুরু করেছি, আসলে এটি এখনো শেষ হয়নি। আমাদের আজকে আমরা বেশ কয়েকজনের সাথেই কথা বলেছি, মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে এবং যারা শিক্ষক ছিলেন তাদের সাথে এবং সংশ্লিষ্ট সকলের সাথেই আরও হয়তো একদিন কথা বলা হবে। এসএটিভি নিউজ ডেস্ক।